আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব সম্পর্কে। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। গত 1 বছর হয়ে গেল, আজ 14ই আগস্ট। এই দিনে এতক্ষণ পর্যন্ত আমরা সংবাদ শুনেছি যে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব জীবিত ছিল, রাত্রির সময় ইন্তেকাল করেছেন। আল্লাহ যেভাবে রাজি বা আল্লাহ যেভাবে খুশি, আল্লাহর খুশিতে আমরা খুশি। তেনার সময় হয়ে গিয়েছিল, তিনি বিদায় নিয়েছে। তিনাকে কথা বলার উদ্দেশ্য একটাই, যে তিনি ছিল আমাদের মনের ভিতরে। এই মন থেকে এই 14ই আগস্টের দিন তিনি বিদায় নিয়েছে। তো এই দিন বিশেষ করে যিনারা মুসলিম, তেনাদের সকলের কাছে আমার বিনীত আবেদন, কিছু না হলেও অন্তত 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দুরূদ শরীফ পড়ে ইসালে সওয়াব সকলেই করবেন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেবের জন্যে। তিনি দিনের জন্যে কত মেহনত করেছেন, দিনের প্রচার কিভাবে করেছেন, আপনারা সকলেই জানেন। এ বিষয়ে বলার কিছু নাই। তো সকলের কাছে বিনীত আবেদন, আমাদের মনের প্রাণের একটি ভালোবাসার মানুষ, গত 1 বছর হয়ে গেল তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর কাছে বিশেষ করে সকলেই দোয়া করবেন, আল্লাহ যেন তিনার কবরটিকে জান্নাতুল ফেরদৌসের টুকরা বানিয়ে দেয়, এবং দুনিয়াতে যেভাবে তিনি মেহনত করে গিয়েছেন, তিনার মেহনতের ফল আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনাকে যেন দুনিয়াতে দিনের যতটা খিদমত করে গিয়েছেন, আল্লাহ জানে তার বদলা তিনাকে কবরে দান করে, এবং তিনার কবরটি যেন জান্নাতুল ফেরদৌসের টুকরা হয়ে যায়। খাস করে সকলের কাছে বিনীত আবেদন, অবশ্যই দোয়া করবেন আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনাকে যেন জান্নাতবাসী করে। এবং আরও একটি দোয়া করার সকলের কাছে আমি বিনীত আবেদন রাখবো, যে আল্লামা হোসেন দেলওয়ার সাঈদী সাহেব আমাদেরকে রেখে তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর চাইতে ভালো যদি নাও হয়, সেই রকম কোনো আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী যেন আরও জন্ম নেয়, এবং তার চাইতেও বেশি বেশি দিনের কাজ যেন করে। এই রকম আরও একটি মানুষ যেন আমাদের সঙ্গে আমরা ফিরে পাই, আল্লাহর কাছে সেই দোয়া করি। বিশেষ করে তিনি যতগুলি মেহনত করে গিয়েছে, সত্যিই তাই। প্রত্যেকটা সাধারণ মানুষ, আলেম সমাজ, প্রত্যেকটা সমাজের মানুষ কিন্তু তিনার বিষয়ে জানেন এবং অবগত রয়েছেন। তো সকলের কাছে আরও একটিবার বিনীত আবেদন, অবশ্যই তিনার জন্য দোয়া করবেন, তিনার পরিবারের জন্য দোয়া করবেন। তেনাদের সকল পরিবারকে যেন সবরে জামিল আতা করে, তেনাদেরকে সবুর দান করে। এই এত বড় দুনিয়া থেকে নিয়ামত আমাদের চলে গিয়েছে, সত্যি বড় একা মনে হচ্ছে আজকের দিনটা, যে আজকের দিন আগামী কাল 15 আগস্ট কেমন দিন ছিল, আজকের 14ই আগস্টের রাত্রিটা কেমন ছিল, সেই গত 1 বছর যদি আমরা মনে করি, সত্যি আমাদের চোখে পানি চলে আসে। তো সকলের কাছে বিনীত আবেদন, অবশ্যই খাস করে দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত আল্লাহর হুকুম পালন করে আমাদের সকলকে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।